আমি কিয়ামুল লাইল সম্পর্কে জানতে চাইব। পবিত্র রমজানের প্রেক্ষাপটে আপনি কি আমাদের এই রমজান মাসের কিয়ামুল লাইল সম্পর্কে কিছু বলবেন? কিয়ামুল লাইলের সুবিধা অথবা রহমত আর মাহাত্ম্য নিয়ে আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি এগুলো রমজানের সময়টা এলে আরো কয়েক গুণ বেড়ে যায়। রমজান হলো ক্ষমার মাস, এ ব্যাপারে আগেও বলেছি। এই সময় সব পাবেন আপনি কয়েক গুণ বেশি, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এমনি সময়ে যে মাহাত্ম্যগুলো আছে রমজানে সেটা কয়েক গুণ বেড়ে যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2009, যে যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে থাকে ঈমানের সাথে, আল্লাহর কাছে পুরস্কার আশা করে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এছাড়া আরো একটা সহিহ হাদিসের উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে হাদিস নাম্বার 3438। একবার এক লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আর প্রশ্ন করল, তখন কি হবে যদি আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি আমি সালাত, আর যদি আমি রমজান মাসে রোজা রাখি, আর যদি রমজান মাসে রাতের নামাজ আদায় করি, যদি রমজান মাসে রাতের নামাজ পড়ি কিয়ামুল লাইল, আর যদি যাকাত দেই, তাহলে আমার অবস্থান কোথায় হবে? তখন আমাদের নবী বললেন, যদি কেউ এই সবগুলো কাজ করে থাকে সে থাকবে সিদ্দিকিন গণের মাঝে, মানে ন্যায়নিষ্ঠ মানুষ, আর যেসব মানুষ শহীদ হয়েছেন সেই মানুষদের মাঝে। তাহলে গুরুত্বটা এরকম, সবকিছু আগের মতো, তবে কয়েক গুণ বেশি। আপনি থাকবেন তাদের মাঝে যারা ন্যায়নিষ্ঠ, আর থাকবেন তাদের মাঝে যারা শহীদ। সেজন্য এটাও খেয়াল রাখতে হবে আমরা যেন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ, মিস করা উচিত না। আর এছাড়াও আধ্যাত্মিক উপকারিতার পাশাপাশি, যেগুলো আমি আগের উত্তরে আলোচনা করেছি, এখানে শারীরিক উপকারও আছে। একজন লোক সারাদিন রোজা থাকছে, ইফতারের সময় খাচ্ছে, তারপর যদি কিয়ামুল লাইল আদায় করে সেটা শরীরের জন্য ভালো। শরীর রোজা থেকেছে, নামাজে দাঁড়াচ্ছে, তারপর রুকুতে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, এটা ভালো এক্সারসাইজ। আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি এখানে শারীরিক উপকারিতাও আছে। তাই যতটা সম্ভব হয় আমাদের খেয়াল রাখতে হবে যেন কিয়ামুল লাইল মিস না করি। খুব সুন্দর। আমি নিশ্চিত আপনার কাছ থেকে এগুলো শোনার পর অনেক ভাই বোনই এই রাতের নামাজ আদায় করবেন। আল্লাহু আল্লাহু আল্লাহ।